আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। গুরু মোর হেলুয়া টিপুয়া স্বর্ণ ধান আবাদ করি ভরম ধানের গলা অময় হাল বাহুরে। নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি। বর্তমানের কথার পরিচালনায় সোজা সাপটা আমরা শুরু করছি। আজকের এই সোজা সাপটায় আমাদের আমন্ত্রিত অতিথি এসছেন দীপজ্যোতি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক গণেশ রবি দাস। গণেশবাবু নমস্কার। নমস্কার। তো গণেশবাবু হচ্ছে আসলে একজন শিল্পী, লোকশিল্পী, এবং লোকশিল্পীর মধ্যে অনেক রকমের লোকশিল্পী আছে। উনি হচ্ছে খন গানের লোকশিল্পী। আচ্ছা বলুন তো, আচ্ছা খন গানটা, আমরা খন গান বলি, অনেকে খন গান সম্পর্কে জানে না। যেরকম কিছুক্ষণ আগে একজন লোক বলবো খন গানটা কি, আমি তো জানি না ঠিক, কিছুক্ষণ আগেই কথা হলো। আচ্ছা খন গানটা কিভাবে তৈরি করেন আপনারা? আসলে খন গানটা অনেকের মধ্যে একটা কৌতূহল আছে যে খন গান, আমাদের খন গান বলি কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে খনটা হচ্ছে পালাটিয়া গান। পালাটিয়া গান, এটাকে লোকনাট্য বলা যায়। অনেকেই আমরা লোকনাট্য হিসেবেই মানে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় পারফরমেন্স করেছি। এটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গটা তো রাজবংশী অধ্যুষিত এলাকা, এবং এই রাজবংশীদের দৈনন্দিন জীবনযাপন, আনন্দ, উৎসব, বেদনা নিয়েই তৈরি হচ্ছে খনপালা গান। আচ্ছা 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 আচ্ছা। এর মধ্যে খনপালা একটা মূল ধারক বাহক বলা চলে। কেন, খন গানের মধ্যে আমাদের অনেক কিছু সামাজিক শিক্ষণীয় ব্যাপার থাকে। আচ্ছা, যেমন আমাদের সমাজে কোনো রকম যদি একটা কুৎসা বা কুৎসিত কুরুচিকর ঘটনা ঘটে যায়, বিশেষ করে আমরা গ্রামে যেগুলো প্রেম ঘটিত ঘটনা, এগুলোকে আমরা পালা রচনা করে ওর মধ্যে কিছু গান দিয়ে, গল্প দিয়ে, ওই গল্পটাকে আমরা পালা তৈরি করি, সেটাকেই আমরা খন গান বলি। এবং সেটাকে খুব লোকে ভালো পছন্দও করে। হ্যাঁ, আমাদের খন গান তো আমরা যখন পালা করতে যাই গ্রামে গঞ্জে, আমাদের পালা সারা রাত ধরে মানুষ শুনি, সারা রাত শুনি। আর বিশেষ করে আমি যদি অতীত দিনের কথা বলতে যাই, তখন আমাদের খুব অভাব অনটন, দুঃখ কষ্টে মানুষ দিন যাপন করত। আর আমাদের উত্তরবঙ্গের একটা বড় উৎসব হচ্ছে নবান্ন। অঘ্রাণ মাসে নতুন ধান হলে সারা মাস ধরে নবান্ন চলতো। হয়তো এই গ্রামে এক সময়, তারপরে পাশাপাশি, মানে একসাথে হতো না। সেই সময় আমাদের প্রচুর আত্মীয় স্বজন আসতো। আর অঘ্রাণ মাসটা তো অনেক সময় শীত পড়ে যেত, তো এত আত্মীয় স্বজন আসলে না হয় কোনো আমরা খাওয়াটা দিলাম, কিন্তু তাদের থাকার জায়গা, বিছানাপত্র, এগুলো আমাদের খুবই অভাব ছিল। আচ্ছা, তো তার জন্য আমরা ওই খন গান সারা অঘ্রাণ মাস ধরে কখনো এই গ্রামে কখনো ওই গ্রামে এইভাবে পালা করতাম। তো দেখতাম আর কি যে ওই আত্মীয় স্বজন খাওয়া দাওয়ার পরে ওরা সেই গান শুনতে চলে গেল, খন গান। আচ্ছা, সারা রাত ব্যাপী তারা গান শুনলো, আর যার বাড়িতে আসছিল তার বিছনাপত্রেরও দরকার হলো না। ওইভাবে রাতটা কেটেও গেল, আমাদের আনন্দ বিনোদনও হলো। এইভাবে খন গানের প্রচলনটা বহু আছে। তারপরে আমাদের গ্রামে যেগুলোকে গ্রাম দেবতা বলা হয়, গ্রাম পূজা, তারপরে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পুজো, আপনার পৌষ সংক্রান্তি, দোল পূর্ণিমা, বাসন্তী পুজো, এই লগ্নগুলোতে আমাদের প্রচুর পালা হয়। আচ্ছা, আমাদের কালিয়াগঞ্জে কম করেও 15 থেকে 20টা খন পালার দল আছে, শুধু কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে। আচ্ছা, কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে। আচ্ছা, আমার বাড়ি দিলালপুরে 5-7টা টিম আছে। আচ্ছা আচ্ছা। খন গানে কি কি পালা নামকরণ করা আছে? খন পালা তো এটাতে মানে যেমন সমাজ বিবর্তন, আমাদের পালাগুলো বিবর্তনের পথে। কি রকম এক সময় যে পালা ঘটনাগুলো ঘটে সেগুলোর উপরে আমরা পালা করি। পুরোনো খন পালা যদি আমি বলতে যাই, তাহলে প্রথমেই আসে
তখনকার কথা বলছি, যখন আমাদের অবিভক্ত দিনাজপুর, সেই পূর্ব দিনাজপুর আর পশ্চিম দিনাজপুরের সময় আমরা যদি খুঁজি, মানে বাংলাদেশ বর্তমানে যে দিনাজপুর আছে, সেই দিনাজপুর আর আমাদের পশ্চিম দিনাজপুর মিলে আর কি একসময় খুব প্রচলন ছিল মায়াবন্ধকী। তারপর হচ্ছে ফুলেশ্বরী সাপুরিয়া মানি, আচ্ছা, তারপর হচ্ছে লতিপাশরী, মুচিলা মার্ডার, পুলিশ মার্ডার, বর্মশরী, চাকাইশরী, মিনতিশরী, এরকম যদি আমি বলতে যাই প্রচুর, কমসে কম 1-150 পালা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা অনেকগুলো নাম শুনলাম। আমরা সামান্য একটু সময়ের জন্য আমরা বিরতি, একটু বলে না একটু বিরতি নিয়েছি। বিরতি নেওয়ার আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNA-AC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে।
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আমরা আবার সাময়িক বিরতির পর আবার সোজা সপ্তাহে আমরা চলে এলাম। আমাদের মধ্যে আছে গণেশ রবি দাস। আচ্ছা গণেশ বাবু, এই যে নামগুলো বললেন, হালুয়া হালুয়ানি একটা আমরা দেখেছি, হালুয়া হালুয়ানিটার মূল এটা কি? এটা তো স্টেজ কাঁপিয়ে দেয়। আমরা দেখেছি, আমি কলকাতাতে হালুয়া হালুয়ানি দেখেছি, আমাদের এই উত্তর দিনাজপুর জেলারই নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। তাতে স্টেজ কিন্তু কাঁপিয়ে দিয়েছে এবং মন্ত্রী থেকে আরম্ভ করে বিদেশি সব ইয়েরা তারা মুগ্ধ হয়েছে। এই ব্যাপারটা একটু যদি সংক্ষেপে বলেন। হালুয়া হালুয়াটা অ্যাকচুয়ালি আমাদের তো গোটা ভারতবর্ষই বলা চলে যে এটা কৃষি প্রধান দেশ। তো আমরা রাজবংশীরা তো আমরা কৃষি কাজ করেই খাই গ্রামে গঞ্জে। তো একজন কৃষক সে হাল নিয়ে মাঠে যাচ্ছে, তখন সে মাঠে যখন যাচ্ছে তখন সে বলছে তার কিষানিকে যে আমি হাল নিয়ে মাঠে যাচ্ছি, তুমি পান্তা নিয়ে যাবা। ও তো ভোরেই হাল নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো তখন ওই মাঠে যায়, হাল নিয়ে যায়, তখন ওই কিষানি পান্তা দিতে যায়। ওই যে মাঠে হাল বোয়ায়, হালের দৃশ্য সকলেরই মানে সেটা মনোরম দৃশ্য। এবং সেই সময় হালুয়ানি পিঠে বাচ্চা, মাথায় পান্তার ভার নিয়ে সে হেঁটে যাচ্ছে, সে গান করতে করতে যাচ্ছে আনন্দের সহিত, সে ফসল ফলাবে এবং তাদের ঘরে নতুন ধান আসবে। আর আপনারা যে গরু বানান এবং হাল, সত্যি মনে হচ্ছে যেন গরু হাল বইছে। এই গরুটা কি করে মানুষকে দিয়ে বানানো? এখন আমরা প্রথমে একটা গরুর মুখোশ বানাই, তারপর ওই গরুর মতনই একটা ড্রেস সেলাই করি, তার মধ্যে লেজ লাগানো থাকে, পা থাকে, 4টা পা থাকে, ওটাকে পরে দিই। ওটা আমরা আমাদের প্র্যাকটিস করতে হয়, বারবার প্র্যাকটিস করার পর ওই জায়গায় আসে। নাহলে তো একটা লোককে মানে গরুর অঙ্গভঙ্গি, সে কখনো গুঁতো দিতে যাচ্ছে, পা ঝাড়া দিচ্ছে, এগুলো তো আমাদের রিহার্সাল নিতে হয়, বারবার রিহার্সাল করার পরে এটা আয়ত্তে আসে। আচ্ছা, এই যে খন পালাতে বাদ্যযন্ত্র কি কি থাকে? খন পালাতে আমাদের একদম ন্যাচারাল বাদ্যযন্ত্র থাকে, আমরা এখনো আধুনিক যন্ত্র ব্যবহার করি না। আচ্ছা, হারমোনিয়াম থাকে, ঢোলক থাকে, ওই করতাল থাকে আর ঝুনঝুনি। আচ্ছা, অনেক সময় আমরা ওই বাঁশিকেও ব্যবহার করি। যেখানে আমাদের যখন সরকারি প্রোগ্রাম করি তখন আমাদের টিমে ওরা সংখ্যা বেঁধে দেয় 10 জন কি 12 জন। আচ্ছা, অ্যাকচুয়াল খন গান একটা করতে গেলে 15 জনের নিচে হয় না, 15 জন লাগে, কারণ আমার ইনস্টলমেন্টেই 5-6 জন লেগে যায়। আচ্ছা, তারপরে আমার চরিত্রগুলো তো অনেকগুলো আছে, একজন কৃষক লাগবে, পরিবারের লোক লাগবে, 2টা গরুর জন্য আমার 2টা চরিত্র লাগে, 15 জন না হলে হয় না। আচ্ছা, এই খন পালার আপনাদেরকে আমাদের জেলার তথ্য সংস্কৃতি দপ্তর থেকে কিরকম সাহায্য করে আপনাদেরকে? আমাদের যে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আছে, আমাদের লোকশিল্পীদের একটা সম্মানের জায়গায় নিয়েছে সত্যি, কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে লোকশিল্পীদের অন্তত মাসে 4-5টা প্রোগ্রাম আর তাকে 1000 টাকা সাম্মানিক, অন্তত 4-5 হাজার টাকা যদি ইনকাম হয় একটা লোকশিল্পী, তো কোনো রকমে সে লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু প্রোগ্রাম তো তেমন হচ্ছেই না। আর সরকারি প্রকল্প যেগুলো আছে প্রচারের জন্য লোকশিল্পীদের ব্যবহার করার কথা, তাদেরকেও সেরকম ব্যবহার করা হচ্ছে না। এবং যদিও বা কখনো ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যে মূল বিষয়টা বলতে হবে, তাদেরকে পারফরমেন্স করে সে সময়টা দেওয়া হয় না।
একটা খন পালা গান করতে গেলে কমসে কম 30 মিনিট সময় দরকার, সেখানে আমাদেরকে সময় দেওয়া হয় 10 থেকে 12 মিনিট। তাহলে একটা পালা কি করে আমরা তুলে ধরবো, পাবলিককে বুঝাবো কি করে? তাহলে আমরা নাটক করতে পারছি না, মানে পালা করতে পারছি না, হয়তো 2-1 গান বলি। খন কয় রকমের খন আছে? খন তো আমাদের 3 রকমের আছে। 3 রকম? হ্যাঁ। কি কি? একটা হচ্ছে পৌরাণিক খন, মানে পৌরাণিক যেগুলো পালা আছে, যেমন মনসা মঙ্গল, সত্যপীর, রামায়ণ, এগুলার উপর যে আমরা পালা রচনা করি, বা তাত্ত্বিক তত্ত্ব নিয়ে, আমাদের দেহতত্ত্ব নিয়ে যেগুলো, এগুলো আধ্যাত্মিকের মধ্যে পড়ে যায়, এবং পৌরাণিক, এটাকে আমরা পৌরাণিক পালা বলি। তারপরে আর হচ্ছে একটা আমরা দৈনন্দিন জীবনের যে ঘটনাবলীগুলো হয় সেগুলোকে নিয়ে যে পালা রচনা করি, এই হচ্ছে একটা খন গান। আর আরেকটা হচ্ছে কিছু কাল্পনিক, নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার আসার পরে, যে যেমন সাইকেল যখন আমরা দেখি তখন সেই সময় সাইকেলের উপর একটা পালা রচনা হয়েছিল, সেটা হচ্ছে সাইকেল সরি হ্যান্ডেল বাউদিয়া। তারপর হয়তো আপনি জানবেন সেটা অবলুপ্ত হয়ে গেছে, হেজাক লাইট। হেজাক লাইট গ্রামে ওই খন পালার সময় প্রচুর ব্যবহার করা হতো। সে হেজাক লাইটের উপরে একটা ছিল হেজাক সরি পাম্পার বাউদিয়া, মানে হেজাক জ্বালাতে গেলে তাকে হাওয়া দিতে হয়। হ্যাঁ, তো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গ ভাবে জড়িত, এটাকে এগুলোর উপর আমরা ইদানিং একটা পালা করেছি, যেটা হচ্ছে মোবাইল সরি টাওয়ার বাউদিয়া। মোবাইল সরি, হ্যাঁ, মোবাইল সরি টাওয়ার বাউদিয়া। এই যে মোবাইল আসার পর যে কানেক্ট হচ্ছে, যোগাযোগের যে বিস্তার হচ্ছে, তার উপরেও আমরা একটা পালা করেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি বলি যে ছোট্ট 1 লাইন 2 লাইন একটু যে মোবাইল শরীর বা যে কোনো একটা খনের গান কেমন হয়, একটু যদি 1 লাইন বা 2 লাইন করতেন, কি টাইপের হয়, কিরকম ধরনের? আমি কথাগুলো বলছি, আমি কণ্ঠশিল্পী নই, আমি অভিনয় করি এবং আমি একটু গানের পালা রচনা করি, গানের সুরে চেষ্টা করছি। আর আপনি একটু আগে বললেন যে হালুয়া হালুয়ানি আমাদের ঐতিহ্য হয়, এই হালুয়া হালুয়ানির উপরে একটা ছোট একটা 2 লাইন বলছি। ঠিক আছে। হালবাই হিবা যাছুরে মুই ভোর বসি ডাঙ্গি, খাবার নিগাই সরে গিন্নি তারে তারি, বেশি বেলা হইলে রে গিন্নি পেট যায় মোর জ্বলিয়া, হাল বহিবা যাছুরে মুই ভোর বসি ডাঙ্গি, খাবার নিগাই সরে গিন্নি তারে তারি। বাহ বাহ বাহ, মানে তাড়াতাড়ি আর কি মাঠে হাল নিয়ে গেল, সে বললো যে আমার তো মাঠে কাজ করবো, খিদা লাগবে, তুই তাড়াতাড়ি পান্তা নিয়ে যাস। পান্তা নিয়ে। আচ্ছা, আপনারা এই খন গান নিয়ে রাজ্যেতে তো বিভিন্ন জায়গায় যানই, মাঝে মধ্যে শুনি, কিন্তু বাইরে কোথায় যান? এই রাজ্য ছাড়াও বাইরে কোথাও গিয়েছেন? আমি যাইনি, তবে আমাদের খন গান দিল্লি পর্যন্ত গিয়েছে। দিল্লি পর্যন্ত গিয়েছে? দিল্লিতে যেটা আমাদের সারা রাষ্ট্রব্যাপী একটা লোকনাট্য উৎসব হয়েছিল, সেখানে খন পালা গান নিয়ে সৌরভদা গেছিল, সেটা ওখানে পালা দিয়েছিল মায়াবন্ধুকে। মায়াবন্ধুকে পালা নিয়েছিল। আচ্ছা, আর একটু একটু দাদা, অনেক নাট্য উৎসব হয়, এই নাট্য উৎসবে খন তো নাট্য পালা না? হ্যাঁ, লোকনাট্য। লোকনাট্য, তাহলে এগুলো দেখানো হয় না কেন? অনেক অনেক 7 দিন 10 দিন ধরে মেলা হয়। কারণ লোকনাট্য যখন উৎসব হয় শহরের মধ্যে, আমাদের গ্রামের যারা লোকশিল্পীরা আছে তারা তো ওই কমিটিতে কেউ নাই, আর কোনো সদস্যও নাই। হয়তো ওনারা চায় যে গ্রামের সংস্কৃতিটা হয়তো অতটা, মানে আপনাদের করার ইচ্ছা আছে? আমাদের প্রচুর করার ইচ্ছা, হয়তো আমরা অবহেলিত বা যে কোনো কারণে হয়তো ওরা আমাদের সুযোগ দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা একটা দুঃখ একটা। হ্যাঁ, এটা তো অবশ্যই দুঃখ থাকবে যে আমাদের কালচারটাও একটু শহরের দিকে যাক, কারণ আমরা তো শহরকে দেখেই শিখি। সে তো 100বার। তো আজকে আমরা অনেক কথা শুনলাম খন গান সম্পর্কে, আমাদের উত্তর দিনাজপুর জেলার খন গান সম্পর্কে, এবং সেটা আমাদেরকে জানালেন খন গানেরই একজন বড় শিল্পী গণেশ রবি দাস। তো আজকের মতো সোজা সাপটা এখানেই আমরা শেষ করছি। নমস্কার।